এই দেখো মন্দিরের তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি ধীরে ধীরে করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখো। এখানে শিব মন্দির, শনি মন্দির, এখানে হচ্ছে হনুমান মন্দির, তারপরে এইদিকে হচ্ছে দুর্গা পুজো হবে। এই যে দুর্গা পূজার মায়ের মণ্ডপ বানাচ্ছে। এই যে হচ্ছে গণেশ ঠাকুর, গণেশ মন্দির। ওই যে কালী মন্দির সামনে, কালী মন্দিরের ওই সাইডে হচ্ছে তোমার রাধাকৃষ্ণ মন্দির। তো দেখো এইটুক জায়গার মধ্যে কত সুন্দর কতগুলো মন্দির। আর এইটা হচ্ছে তোমার এন্ট্রি গেট। বাস রুট নাম্বার 473 বদরপুর বর্ডার। চলো সামনের বাসটাই নেব। তো গাইজ কমসে কম 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে এখন চলে এসেছি কালীবাড়ির সামনে। কালীবাড়ি মার্গ এইদিকে রাস্তাটা দেখাচ্ছে। তো সামনেই কালীবাড়ি। তো চলো যাই, অনেক রাস্তা পায়ে হেঁটেছি। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কালীবাড়ির মনে হচ্ছে পার্মানেন্ট দুর্গা মণ্ডপ বানিয়ে রেখেছে। এটা কিন্তু প্যান্ডেল বানায়নি, জাস্ট এটা হচ্ছে সিমেন্টের। এই ফুটপাথ দিয়ে যে হেঁটে যাচ্ছি, বা সাইডে দেখো জল একদম খাল না বিল জলের একদম ভরা। আর এরকম মনে হচ্ছে যেন আমি ওই হাওড়া ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছি, সেরকম ফিলিং হচ্ছে। সামনের দিকেই হচ্ছে মেট্রোর জন্য, এখান থেকে সিধা নিচে গেলে আন্ডারগ্রাউন্ড মেট্রো। আর আমি যাবো এই সাইডে, কেন এদিকে বাস স্ট্যান্ড আছে লাজপাত নগরের। চলো উপরে উঠি। সামনে হচ্ছে লাজপাত নগরের বাস স্ট্যান্ড। হ্যাঁ গাইস, আমি সুশান্ত, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। A few moments later. বাস রুট নাম্বার 433, বাসটা ধরতে হবে। পাশে তো গাইস, লাজপাত নগর টি পয়েন্ট সামনেই সব্যে বানানো, সব্যে দিয়ে রাস্তা ক্রস করব। চলো সব্যের এই হয়ে গেল আন্ডারপাস। সামনের দিকে কিন্তু মেট্রো স্টেশন আছে, লাজপাত নগর মেট্রো স্টেশন, সেটা যাচ্ছে এখান থেকে আনন্দ বিহার। দেখো একদম খালি। এখান থেকে খুব কম লোকজন এই সবের নিচেতে যাতায়াত করে, মানে রাস্তা ক্রস করে। বেশিরভাগ শর্টকাটেই চেষ্টা করে যে রাস্তার এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার। তো যেখানে সভ্য বানানো সেখান থেকে রাস্তা সবসময় নিচেতে সভ্যটা ইউজ করা দরকার, সবসময় সেফটিভাবে চলা দরকার রাস্তাতে। এই দেখো সামনের দিকেই হচ্ছে মেট্রোর জন্য, এখান থেকে সিধা নিচে গেলে আন্ডারগ্রাউন্ড মেট্রো। আর আমি যাবো এই সাইডে, কেন এদিকে বাস স্ট্যান্ড আছে লাজপাত নগরের। চলো উপরে উঠি। সামনে হচ্ছে লাজপাত নগরের বাস স্ট্যান্ড 567 সেরাই কালে খা। সামনের স্ট্যান্ডে নামবো, সামনের দিকে যাচ্ছি। स्टैंड पे रोक के चलना। তো এখন এসে পৌঁছে গিয়েছি নেহরুনগর বাস স্ট্যান্ড, সামনেই কিন্তু লাজপাত নগর। তো গাইস 2-3টে বাস আসছে। বাস নাম্বার 443 आनंद विहार आउटर मुद्रिका सर्विस। ओ भाई रुक जा, आउटर मुद्रिका सर्विस। पाशे भाई रुक के चलना।
নম্বর यमुना মুদ্রিকা সার্ভিস। পিছনে কোনটা আসছে দেখি, বাস রুট নম্বর 378 है ना? नहीं 348। চলো। और पैदल जाना है तो वहाँ से जो साइड से रास्ता है यमुना মুদ্রিকা সার্ভিস বাস রুট ছিল, এবার আমাকে যেতে হবে সামনের দিকেই। তো গাইস, কত যে বাসে উঠলাম আর কত যে বাস থেকে নামলাম। তো আজকে যাচ্ছি ময়ূর বিহার ফেস 1 কালীবাড়ি দুর্গাপূজার প্যান্ডেলে। এখানে যে আছে প্যান্ডেলটা জানি না কোথায়, হেঁটেই চলেছি, আধা কিলোমিটার বলছে এখান থেকে সামনে রাস্তায়। তারপরে গিয়ে হচ্ছে তোমার পড়বে, ময়ূর বিহার ফেস 1 পড়বে, সেখানে আমাকে মন্দিরটা খুঁজতে হবে। এখন জানি না, ঘড়িতে সময় হয়েছে এখন 5:40। তো দেখি খুঁজে পাই কিনা। ব্লগটা সাসপেন্স আছে, ব্লগের সঙ্গে থেকে। আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছে, এখন পৌঁছে গিয়েছি ময়ূর বিহার ফেস 1। আর ময়ূর বিহার ফেস 1 কালীবাড়ি যাব। কালীবাড়ি এই রোডেই সিধা বলছে পড়বে, 10 মিনিট আরও পায়ে হাঁটতে হবে। তো ময়ূর বিহার কালীবাড়ি যাচ্ছি, ওখানে দুর্গাপূজার প্যান্ডেল বানাচ্ছে। সেই প্যান্ডেলটা যে আছে সেটাই দেখব। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, এদিকে BSES তার অফিস আছে ইলেকট্রিসিটির। এটা হচ্ছে মন্দির, কি মন্দির নামটা দেখতে পাচ্ছি না। সুন্দর লাগছে মন্দিরটা। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় মা শেরাওয়ালি। এটা একটা সুন্দর মন্দির আছে, হনুমান ঠাকুরও আছে, শেরাওয়ালি মাও আছে। চলো সঙ্গে। গাছটা আছে, লাইট লাগাচ্ছে, সামনেই হবে, বেশি দূরে না। লাইটিং লাগানো দেখে মনে হচ্ছে আশেপাশেই কাজ। মন্দিরের কালীবাড়ি মন্দিরের পাশাপাশি এসে গিয়েছি। এ দেখো, আর ক্যামেরা অন करके बात कर रहा था। তো এই দেখো সামনেই হচ্ছে রাস্তার এক সাইড থেকে লাইট লাগাচ্ছে দুর্গাপুজোর। এটা শ্রীরাম মন্দির। তো এদিকে সুন্দর একটা রাম মন্দির, এখানেও মনে হয় পুজো হয়। তো ময়ূর বিহার ফেস 1 দিল্লি 91 লেখা আছে। তো দেখি কাউকে জিজ্ঞেস করি, আমার মনে হচ্ছে সামনের দিকেই হবে। তো দেখি জিজ্ঞেস করি। ভাই কমসে কম 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে এখন চলে এসেছি কালীবাড়ির সামনে, কালীবাড়ি মার্গ এইদিকে রাস্তাটা দেখাচ্ছে। তো সামনেই কালীবাড়ি। তো চলো যাই, অনেক রাস্তা পায়ে হেঁটেছি। তো জিজ্ঞেস করে করে এখন এসেছি। এখন ঘড়িতে টাইম হয়েছে বিকাল 5:50। তো যাই কালীবাড়ির ভিতরে ঢুকি, সেখানে কেমন প্যান্ডেল কি বানাচ্ছে তোমাদের দেখো। কালীবাড়ির যে গেট, মেইন গেট, কালীবাড়ি ময়ূর বিহার সমিতি সেটাই লেখা আছে এখানে বোর্ডে। আর ভিতরের দিকেই যাচ্ছি, চলো কালীবাড়ির ভিতরে এন্ট্রি নিচ্ছি। এখানে একটা সুন্দর দুর্গাপুজো হয়। হ্যাঁ ও দেখ রা, এখানে একটা সুন্দর দুর্গাপুজো হয়, সেই প্যান্ডেলটা বানাচ্ছে নাকি দেখি। তো এই দেখো কালীবাড়ির ভিতরে ঢুকে গিয়েছি। আর দুর্গাপূজার যে আছে, এই দেখো মায়ের মণ্ডপ, এই যে প্যান্ডেল বানাচ্ছে এখানেই মায়ের মণ্ডপ। এই যে এখানে দুর্গা ঠাকুরও বানাচ্ছে, এই দেখো। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কালীবাড়ির মনে হচ্ছে পার্মানেন্ট দুর্গা মণ্ডপ বানিয়ে রেখেছে। এটা কিন্তু প্যান্ডেল বানায়নি, জাস্ট এটা হচ্ছে সিমেন্টের। তো মানে যেটা বানায় ওরকমভাবে বানিয়েছে। মন্দির বানানো আছে, মন্দিরের ভিতরেই দুর্গাপুজো হয়। আর জায়গাটা দেখো কত সুন্দর, সামনেও একটা সুন্দর বানিয়েছে মন্দিরের মতো, ওখানে হয়তো স্টেজ বানাবে। আর এই দেখো আশেপাশে সব জায়গায় ঠাকুর বানানো হচ্ছে। এই দেখো সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানানো হচ্ছে, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর। এই দেখো কত সুন্দর দুর্গা মায়ের ছোট বড় সব মূর্তি দেখো, কালার করেছে, খুব সুন্দর লাগছে দেখো। তো এই যে খালি জায়গাটা দেখছো, এখানেই কিন্তু দুর্গাপূজা হবে। জায়গাটা দেখো এখনও বাইরে প্যান্ডেল বানায়নি, এই জায়গাটাও প্যান্ডেল বানাবে। তো এখনও তো কিছু করেনি বাইরের প্যান্ডেলটা। এই দেখো
সামনেই হচ্ছে মায়ের মন্দির, কালী মন্দির, মেন মন্দির। এটাই হচ্ছে কালীবাড়ির কালী মন্দির। সামনে হচ্ছে মায়ের মন্দির, কালী মন্দির। চলো মায়ের দর্শন করি। एक मिनट ये देखना। জয় মা কালী মা। সুন্দর লাগছে মন্দিরটা, সুন্দর একটা মন্দির। এই দেখো সামনেই কালী মা, খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরটা, মাকে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা। তো দেখেছো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে মা ঠাকুমার মতলব কালী মায়ের মূর্তিটা। আর দেখো তার আশেপাশের জায়গাটা দেখো, এইদিকে একটা মন্দির আছে, ওই যে হনুমান মন্দির সামনের দিকে হয়তো রুম টুম হতে পারে, নিচে মন্দির হয়তো বানাবে, সঠিক বলতে পারছি না। নিচে একটা ছোট মন্দির আছে দেখো। আর এই দেখো এই যেখানে হচ্ছে দুর্গা পুজো হবে, দুর্গা মায়ের প্রতিমা তো বানাচ্ছে ওখানে। আর দেখো জায়গাটা কত সুন্দর। ময়ূর বিহার ফেস 1 এই কালীবাড়িটা পড়ে, তোমরা যদি আসতে চাও আসতে পারো। তো এখানে কোনো ডাইরেক্ট বাস আসে না, ই রিক্সা নিয়ে আসতে হবে, সেটা তোমাদের বুকিং করে আসতে হবে। আমি পায়ে হেঁটে এসে গিয়েছি, পায়ে হেঁটে কমসে কম তোমাদের 40 মিনিট তো লেগে যাবে, 35 থেকে 40 মিনিট টাইম লাগবে যদি পায়ে হেঁটে আসতে পারো। এদিকে একটা মন্দির আছে, এই দেখো। এই মন্দিরটা বন্ধ মনে হচ্ছে, হ্যাঁ মন্দিরটা বন্ধ না খোলা আছে। এখান থেকে যাওয়া যাবে, দেখি এটা কি মন্দির, চলো দেখি। সরি, মন্দির তো বন্ধ। তো এখানে একটা মন্দির হচ্ছে শেরাওয়ালি মা, শ্রীকৃষ্ণ, রাধা শ্রীকৃষ্ণ। দেখো আর এর পাশেও জায়গাটা দেখো, ওইদিকেও মন্দির মনে হচ্ছে, এটা হয়তো আলাদা মন্দির হবে। ওই যে অরেঞ্জ কালারের ঘরটা দেখছে, ওইটা কথা না বলতে পারছি না বাড়ি না মন্দির, কিন্তু এটা মন্দির মনে হচ্ছে, এটা একটা ছোট মন্দির হবে। এদিকে একটা মন্দির আছে, এখানে অনেকগুলো মন্দির আছে, ছোট ছোট মন্দির অনেকগুলো আছে এখানে। দেখো আর এই আশেপাশে কিন্তু রেসিডেন্সি এরিয়া, বাড়িঘর বানানো আছে আশেপাশে। আর সামনেই কিন্তু মেট্রো লাইন আছে, মেট্রো লাইনটা দেখো, ওই দেখো সামনে এখান থেকে মেট্রো লাইন। এটা হচ্ছে এই মেট্রোটা এখান থেকে সিধা তোমার নয়ডাতে যাবে, নয়ডার মেট্রো লাইন। তো চলো এবার, এই যে একটা মন্দির আছে কালী মায়ের মন্দির, এইদিকে তার বাসে এটা একটা মন্দির। এটা কি মন্দির দেখি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা মন্দির আছে, এই দেখো, জয় শ্রী গণেশ। দেখো জয় শ্রী গণেশ। জয় বাবা ভোলেনাথ। তো এটা হচ্ছে শিব মন্দির, এই দেখো শিবলিঙ্গ বানানো, কত সুন্দর শিবলিঙ্গটা। এই দেখো শিব ঠাকুর আর হচ্ছে পার্বতী মা। তো মাঝখানের মন্দিরটা কালী মন্দির, তার ওই সাইডের মন্দির হচ্ছে ডান দিকে রাধাকৃষ্ণ মন্দির, আর বাঁ সাইডে হচ্ছে তোমার শিব মন্দির, শিবলিঙ্গ আছে, শিব মন্দির এটা দেখো।
আর তার পাশে এই তার শিব মন্দিরের পাশেই শনি মন্দির। ওই দেখো শনি ঠাকুর, এখানে পুজো হচ্ছে, আজকে শনিবার, তো এই শনি মন্দিরে শনি পুজো হচ্ছে। ওই দেখো, জয় বাবা শনিদেব, জয় বাবা শনিদেব, জয় বাবা শনিদেব। নন্দী বাবা, সামনেই হচ্ছে তোমার হনুমান মন্দির দেখো, আর তার ডান সাইডে হচ্ছে শনি মন্দির। এই যে শিব মন্দির, শনি মন্দির একদম পাশাপাশি অনেকগুলো মন্দির দেখো। আজকে শনিবার তাই হচ্ছে। জয় বাবা শনিদেব। তো আজকে শনিবার, শনি পুজো হচ্ছে, শনিদেবের মন্দির এখানেও আছে। আর ঘড়িতে এখন বাজে টাইম 6:20, বিকাল 6:20 বাজে। অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। ওই দেখো ওইদিকে বাচ্চারা কিন্তু হয়তো এখানে দুর্গাপূজার সময় যে বাচ্চাদের প্রোগ্রাম বা কম্পিটিশান বা কুইজ হবে, তার জন্য হয়তো বাচ্চারা সব গানে ওই দেখো নাচ করছে, প্র্যাকটিস করছে বলে। এই দেখো মন্দিরের তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি ধীরে ধীরে করে ক্যামেরাটা ঘুরিয়ে। দেখো এখানে শিব মন্দির, শনি মন্দির, এখানে হচ্ছে হনুমান মন্দির। তারপরে এইদিকে হচ্ছে দুর্গা পূজা হবে। এই যে দুর্গা পূজার মায়ের মণ্ডপ বানাচ্ছে। এই যে হচ্ছে গণেশ ঠাকুর, গণেশ মন্দির। ওই যে কালী মন্দির সামনে, কালী মন্দিরের ওই সাইডে হচ্ছে তোমার রাধাকৃষ্ণ মন্দির। তো দেখো এইটুক জায়গার মধ্যে কত সুন্দর কতগুলো মন্দির। আর এইটা হচ্ছে তোমার এন্ট্রি গেট, এখান থেকে মন্দিরে ঢোকে সেই এন্ট্রি গেট। আর বাঁ সাইডেই তোমার কালী মন্দির পড়বে, মানে মন্দিরে এন্ট্রি করতেই বাঁ দিকটায়। ঘড়িতে এখন সময় হয়েছে 6:45। আর এই দেখো মন্দিরের ভিতরে ভিউটা এখন। এই দেখো ছোট ছোট ঠাকুর বানানো হচ্ছে এখানে। এই দেখো কত সুন্দর দুর্গা ঠাকুর বানাচ্ছে, এখন জাস্ট রং করছে ঠাকুরে। দেখো তো গাইস খুব মশা কামড়াচ্ছে, বসেছিলাম অনেকক্ষণ। বাচ্চাদের গান হচ্ছে, বাচ্চারা প্র্যাকটিস করছে। আর জায়গাটা দেখো, সামনের দিকে একটা গেট আছে, গেটটা দেখি খোলা না বন্ধ। খোলা ছিল, দেখি এই গেটটা দিয়ে বেরোনোর চেষ্টা করব। বন্ধ আছে মনে হচ্ছে। ये गेट खुला है, बंद कर दिया? ये गेटটা খোলা আছে না বন্ধ? খোলা আছে না? তো গেটটা খোলা আছে। আমি মন্দির থেকে এই গেটটা দিয়ে বেরোচ্ছি। তো হ্যাঁ, এই তো খোলাই আছে। আরে বাবা, এটা হচ্ছে খোলা আছে মন্দিরের গেটটা। সামনের থেকে ঢুকেছিলাম আর এই মন্দিরের পিছন দিক থেকে বেরোচ্ছি।
উপরে মেট্রো লাইন, সরি এটা পিঙ্ক মেট্রো লাইন, এটা আনন্দ বিহারে যাচ্ছে, আমি তখন বলেছিলাম নয়ডায় যাচ্ছে। তো গাইজ মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, এখন বাজে 7:10, অন্ধকার হয়ে গিয়েছে। তো চলো দেখি এবার বাড়ির দিকেই যাব। এখান থেকে কি মেট্রো পাবো না, মেট্রো তো নেব না। খুব মশা কামড়াচ্ছিল, দেখো এদিকে জঙ্গল দেখেছো, আর মন্দিরের ওই সাইডে জঙ্গল, জায়গাটা দেখো, তার জন্য খুব মশা কামড়াচ্ছিল। তো এখান থেকে দেখি পায়ে হেঁটে যাব বাস স্ট্যান্ডে। এখানে একটা বাস স্ট্যান্ড বানানো আছে এই যে সামনে, মনে হয় না এখানে কোনো বাস রুট চলে, বাস আসে কি না দেখি। চলো মেইন রোড কোথায়, বা এখান থেকে বাস পাই কি না, চলো। তো দেখো গাইজ যে একটা বাস স্ট্যান্ড বানানো আছে ত্রিলোকপুরি 36 ব্লক, আর রাস্তা ঠিক ওই সাইডে হচ্ছে তোমার গুরুদুয়ারা। দেখো রাস্তার ওই সাইডে সুন্দর একটা গুরুদুয়ারা। তো আমি যাব সামনের দিকে যাচ্ছি, দেখি। তো গাইজ তোমরা যদি কেউ ময়ূর বিহার ফেস মানে আসতে চাও, তো গাইজ তোমরা যদি কেউ ময়ূর বিহার কালীবাড়ি আসতে চাও, ময়ূর বিহার ফেস 1 মেট্রো স্টেশন বানানো, দেখো পিঙ্ক লাইন মেট্রো এখানে আসে। এখান থেকে জাস্ট 2-4 মিনিট হাঁটলে পারেই তোমার বাঁ সাইডেই পড়বে ময়ূর বিহারের কালীবাড়ি। তো সবথেকে ভালো হচ্ছে তোমরা যদি মেট্রোতে আসতে চাও পিঙ্ক লাইনের মেট্রো নিও, যেটা লাজপতনগর থেকে পেয়ে যাবো। তো গাইজ যেভাবে পায়ে হেঁটে এসেছিলাম মায়ের মন্দিরে, ঠিক সেইভাবে পায়ে হেঁটেই যাচ্ছি। লোকের থেকে জিজ্ঞেস করে 2 থেকে 2.5 কিলোমিটার চলতে হবে, সামনের দিকে যাচ্ছি। আর দেখি কোথার থেকে বাস পাই, যেখান থেকে বাস পাবো সেখান থেকে বাসে উঠে যাব। বাস পাস বানানো আছে, তো বাস পেলেই সেখান থেকে বাসে উঠে যাব। দেখো গাইজ ময়ূর বিহার ফেস 1 হচ্ছে মায়ের মন্দিরে গিয়েছিলাম কালীবাড়ি, এখানে বাসে নেমেছিলাম আর এখান থেকে হেঁটে গিয়েছিলাম। এই ভিতরের দিক যেতে হয় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে মন্দিরটা পড়ে। তো সেখানে আবার পায়ে হেঁটে চলে এসেছি, এখান থেকে বাস নেব, দেখি কত নম্বর বাস আসে। বাস রুট নম্বর 378 কেন্দ্রীয় টার্মিনাল। भाई पास है ऑल रोड वाला। তো গাইজ এখন আমি পৌঁছে গেছি মাদার ডেয়ারি টি পয়েন্ট, সামনেই হচ্ছে মাদার ডেয়ারি। আর এদিকে বাস সাইডে যাব, এখানেই তোমার হচ্ছে সিধা রোড যাচ্ছে সারাই কালেখা, সামনে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের ওই সাইডে কিন্তু পড়ে হচ্ছে অক্ষরধাম মন্দির। বাস রুট নম্বর 473 বদরপুর বর্ডার। চলো সামনের বাসটাই নেব। ভাই তো গাইজ আমি এখন বাস থেকে নেমে গেছি। আমি যে জায়গাটায় নেমেছি সেটা হচ্ছে তোমার এখানে, এটা হচ্ছে নয়ডা মোড়। সিধা গেলে বলে আনন্দ বিহার, বাদিকে গেলে পরে হচ্ছে তোমার ইসের দিকে আইটিওর দিকে যেতে পারবা তোমরা। আর ডান দিকে হচ্ছে নয়ডার থেকে এদিকে ডান দিকে গেলে নয়ডার দিকে রাস্তাটা যাবে। তো আমি এখানে নেমেছি এই জন্য এখান থেকে পায়ে হাঁটবো। এই দেখো জায়গাটা কীরকম, এখান থেকে পায়ে হাঁটবো। এইদিকে দেখো পুরো জঙ্গল এরিয়া, মানে এটা হচ্ছে যমুনা, দিল্লির যমুনা নদীর সামনের দিকে আর কি। বাস স্ট্যান্ড সামনেও আছে। দেখো অক্ষরধাম মন্দিরটা রাতের বেলা কত সুন্দর লাগছে দূরের থেকে। দেখো এটা হচ্ছে অক্ষরধাম মন্দির, সুন্দর লাগছে, লাইট জ্বলছে, সামনে রোড। তো দেখো সামনে বড় বোর্ড দিয়ে আছে সারাই কালেখা। এখান থেকে গিয়ে সামনে টি পয়েন্টের থেকে বাদিকে গেলেই সারাই কালেখা, সেখানে বড় বাস আড্ডা আছে, ISBT বাস আড্ডা। তো চলো সামনের দিকে যাব, সামনে বাস স্ট্যান্ড আছে, একটু দূরে পড়ে, জাস্ট আমি এমনি বাসে গেলেও যেতে পারতাম। তো একটু তোমাদের দেখাচ্ছি এখন কি দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। এই পিছনেই একটু সামনের দিকে গেলেই সেখানেই হচ্ছে দিল্লির যমুনা নদী।
আর এখানেও ওই ফ্লাইওভারটা খুব লম্বা। আর এদিকটা হচ্ছে তোমার যমুনা নদী, তো জল নেই বলতে গেলে, শুকনো, কমই জল। আর এদিকে হচ্ছে তোমার মাঠ, জমি টমি আছে, চাষবাস হয়, সেই জন্য এই জায়গাটা। এই দেখো এই নিচে এদিকে এদিকে ভিতরে জল দেখতে পাচ্ছি। এখানে একটু পুকুর টাইপের পুকুর বানানো, পুকুর আছে আর কি। এখন সময় হয়েছে 7:40, আর খুব ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া লাগছে ওয়েদারটা। আর ওই দেখো দূর থেকে একটা মেট্রো যাচ্ছে, পিঙ্ক লাইন মেট্রো। মোবাইলের ক্যামেরায় কিছু আসছে না, অন্ধকার হয়ে গিয়েছে। তো হাঁটতে খুব ভালো লাগছে, মানে এখন ওয়েদারটা এরকম হয়ে গিয়েছে, টেম্পারেচার 30-32-এর মতো হয়ে গিয়েছে। মিনিমাম যেটা হবে 26-27 হতে পারে। তো বেশ ওয়েদারটা খুব ভালো, ওই জন্য আমি হেঁটে যাচ্ছি। দেখো সামনে জঙ্গল, তার জঙ্গলের ওই সাইডে হচ্ছে খেতি বাড়ি, জমি। আর এই দেখো সামনেই হচ্ছে তোমার অক্ষরধাম মন্দির। এই দেখো তো গাইস, সামনেই দেখো, এই দেখো জল, এই পুরো জায়গাটা জল। এদিকে জলে ভরে গিয়েছে, এমন মনে হচ্ছে এটা একটা খালের মতো হয়ে গিয়েছে। ওই সামনের দিকে কিন্তু যমুনা নদী, যেটা নদীটা হচ্ছে এদিকে ফরিদাবাদের দিকে যাচ্ছে। তো এখন এত সুন্দর লাগছে রেলিংয়ের কাছে দাঁড়ানো। দেখো সামনে জল, ঝিল, মনে হচ্ছে এটা একটা ঝিল। এত সুন্দর হাওয়া চলছে, মনে হচ্ছে এখানে দাঁড়াই গল্প করি। এখান থেকে মন্দিরটা দেখতে পাচ্ছি, সামনে অক্ষরধাম মন্দির। এই দেখো, আর রাস্তাতে কীভাবে দেখো, পুরো এটা হাইওয়ে। এই রোডটা সিধা মেইন রোড মানে চলে গিয়েছে মেরঠ এক্সপ্রেস। সারাই কালেখাত থেকে ডাইরেক্ট মেরঠ, সেটা হচ্ছে এইদিকে মেরঠ পড়বে। আর গাড়িগুলো দেখো শশা করে বেরিয়ে যাচ্ছে, একদম রোড খালি। সব থেকে ভালো লাগছে এখান থেকে হাঁটতে। আমি বাসে করে যদি যেতাম তাহলে সেটা এখান থেকে ডাইরেক্ট কালেখা, মাঝখানে একটা বাস স্ট্যান্ড আছে, তারপরে কালেখা নিয়ে যেত। কিন্তু এই যে হেঁটে যে যাচ্ছি, যে মজাটা পাচ্ছি, সেই মজাটা পেতাম না। তার জন্য আমি এই সময় হেঁটে যাচ্ছি। তো এখন প্রায় 8:10 বাকি। আর ওয়েদার মানে এখন এত সুন্দর লাগছে, না গরম না ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগছে। সব থেকে প্লাস পয়েন্ট এদিকে একদম ঝিল, মনে হচ্ছে ঝিল, একদম এরকম জলে ভরে গিয়েছে। এই ফুটপাথ দিয়ে যে হেঁটে যাচ্ছি, বা সাইডে দেখো জল, একদম খাল না বিল, জলের একদম ভরা। আর এরকম মনে হচ্ছে যেন আমি ওই হাওড়া ব্রিজের উপর দিয়ে পা হেঁটে যাচ্ছি, সেরকম ফিলিং হচ্ছে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ভালো লাগছে কি হাওয়াটা খুব সুন্দর আসছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এটাই খুব ভালো লাগছে। অনেকে দেখো এখানে বাচ্চা, অনেকে মানে যাওয়া আসা করছে এখান থেকেই। দারুণ লাগছে, দারুণ হাঁটতে খুব। আমি যদি চাই এখান থেকে পায়ে হেঁটে কালেখায় যেতে পারি, দেখি কতদূর হাঁটি, নাহলে সামনের থেকে বাস নিয়ে নেবো। হাঁটতে ভালোবাসি, তাই এই জন্য একটু বেশি হেঁটে বেড়াই। ভিউ দেখো, মেট্রো যাচ্ছে, মনে হচ্ছে লোকাল ট্রেন যাচ্ছে। এই মেট্রোটাই আনন্দ বিহারের থেকে আসছে। আর এই মেট্রোটাই যায় হচ্ছে তোমার ময়ূর বিহার স্টেশনে কালীবাড়ি মন্দিরের উপর দিয়ে যায়, কালীবাড়ি মন্দির। আর মেট্রোতে যদি যেতে চাও ময়ূর বিহার স্টেশন কালীবাড়িতে, তাহলে ময়ূর বিহার স্টেশন মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে 2-3 মিনিট লাগবে মায়ের মন্দির অবধি পৌঁছাতে। একদম মেইন রোডের পাশেই মায়ের মন্দির একদম। তো গাইস দেখো, এখান থেকে কিন্তু সোলার প্যানেল লাগানো, একদম এখান থেকে একদম সিধা মনে হচ্ছে আধা কিলোমিটার একদম ডাইরেক্ট সোলার প্যানেল লাগানো রাস্তার দুই সাইডে। ওই সাইডে সোলার প্যানেল লাগানো আছে, এইদিকে লাগানো। এই দেখো জাস্ট এইটা হচ্ছে দিনের বেলা ইলেকট্রিসিটি মানে স্টোর করে, বানায়। আর রাতের বেলা এইসব লাইটগুলো যে জ্বলে, স্ট্রিট লাইট, সেইগুলো। তো অনেকক্ষণ থেকে হাঁটছি, দেখি বাস স্ট্যান্ড কত দূরে। সামনে যদি বাস স্ট্যান্ড পেয়ে যায়, ওখান থেকে বাস নিয়ে নেবো। বাস রুট নাম্বার হচ্ছে 543। এটা হচ্ছে তোমার আনন্দ বিহার থেকে আশ্রম অবধি যাবে। এর ফুল রুট হচ্ছে আনন্দ বিহার থেকে কাপাসেরা বর্ডার, আনন্দ বিহার থেকে আশ্রমে যাবে, তারপরে চলে যাবে এটা ওখলা ডিপুতে। তো এখন পৌঁছে গিয়েছি সারাই কালেখা বাস স্ট্যান্ড। আর সামনেই হচ্ছে তোমার সারাই কালেখা বাস আড্ডা। আর বাস আড্ডার ওই পাশে হচ্ছে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। 567 ধরতে পারলাম না, বেরিয়ে গেল।
পিছন থেকে আরেকটা বাস আসছে, দেখি কত নম্বর বাস। बस रूट नंबर 534 नेहरू प्लेस। नेहरू प्लेस टर्मिनल। সামনে কালকাজি মন্দির, ফ্লাইওভারের উপর দিয়ে বাসটা নামছে, ঠিক এখানেই কালকাজি মন্দির। বাসটা নেহেরু প্লেস টার্মিনাল অবধি যাবে, তাই প্রায় খালি হয়ে গিয়েছে। আগে এখান থেকেই সামনেই বাস, এই কালকাজি মন্দিরের পাশেই নেহেরু প্লেস বাস টার্মিনাল। खोल देना जरा। हाँ भाई साहब दिखा दो वीडियो। তো গাইজ এখন এসে পৌঁছে গিয়েছি নেহেরু প্লেস বাস টার্মিনাল। দেখো সব বাসগুলো এখান থেকে ঢুকছে ভিতরে। এটা হচ্ছে বাস টার্মিনাল, এই দেখো কত বাস। আর এটা হচ্ছে ইলেকট্রিক বাস। এইগুলো সামনে একটা বাস তোমার ডিপো আছে, নেহেরু প্লেস বাস ডিপো, এই দেখো। তো এখানে কিন্তু এখান থেকে অনেক ইলেকট্রিক বাস ডিপো আছে, এখান থেকে অনেক বাস সার্ভিস পাওয়া যায়। এটা হচ্ছে নেহেরু প্লেস বাস টার্মিনাল। এখন সময় হয়েছে রাত 8:30। রাত 8:30 বাজে। দেখো কত বাস এখনও টার্মিনালের ভিতরে এখানে দাঁড়িয়ে আছে। কিছু বাস এখান থেকে ডিটিসি ডিপু চলে যাবে। সামনে কালকাজি ডিপু আছে, তারপরে ওখলা ডিপু, তারপরে হচ্ছে তেখান ডিপু। আবার কিছু বাস নেহেরু প্লেস ডিপুতে যাবে। সামনে নেহেরু প্লেস ইলেকট্রিসিটি বাস ডিপু, এই দেখো 428। এটা হয়তো ডিপু যাবে, এটা রুট বানিয়েনি এখনও, এই দেখো। রাতের বেলা অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, পুরো টার্মিনাল প্রায় ভরাই আছে, দেখো। এই রেড কালারের বাসগুলো দেখছো, রেড কালারের বাস আর ওই যে গ্রিন কালারের, এগুলো সব কিন্তু সিএনজি বাস। আর এইটা হচ্ছে নতুন ইলেকট্রিসিটি বাস। গাইজ দেখো সামনে হচ্ছে নেহেরু প্লেস বাস টার্মিনাল, আর রাস্তার ওই সাইডে হচ্ছে প্রাচীন ভৈরব মন্দির। দেখো ভৈরব মন্দির। আর এই দিকটা হচ্ছে তোমার কালকাজি মন্দির। এখান থেকে 150 থেকে 200 মিটার দূরেই কালকাজি মন্দির। রুট নম্বর 511 ওখলা ডিপো। তো গাইজ আমার ডেস্টিনেশন চলে এসেছে, আর এই ইউটিউবের ব্লগটা এখানেই খতম করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, টাটা।